পেশাদারী নারীদেরকে বেশ্যাকরণ করা হয়, এদেরকে হচ্ছে সামাজিকভাবে ছোট করে দেখানো হয়েছে। এবং এই ছোট করে দেখানোর কারণ হচ্ছে আমরা দেখেছি যে একটা বড় রাজনৈতিক দল যারা হচ্ছে এখন নাকি ক্ষমতায় যেতে চায়, তাদের মানে গঠনতন্ত্রেই নারীরা প্রধান দায়িত্বে আসতে পারবে না, ক্ষমতার সর্বোচ্চ আসনে বসতে পারবে না। সেই ধরনের রাজনৈতিক দলের প্রধানের আইডি থেকে যখন হচ্ছে পেশাদারী নারীদেরকে বেশ্যাকরণ করা হয়, কোনো প্রমাণ এখন পর্যন্ত আমাদের সামনে আসে নাই। তাও আমরা বলবো যে হ্যাঁ, হোক বা না হোক, এই ধরনের কথাবার্তা তারা যদি ক্ষমতায় আসে এবং ক্ষমতায় নাও আসে, এই ধরনের কথাবার্তা বলার যেন কোনো রকমের কোনো সরকারি যেন এই ধরনের কথাবার্তা বলতে সাহস না পায়, তার জন্য আমরা একটা আজকে প্রতীকী বিক্ষোভ মিছিল করেছি। আর আপনারা জানেন যে এমন একটা দল যেখানে হচ্ছে জুলাই সনদে সাইন করেছে, কিন্তু জুলাই সনদে যেই ধরনের প্রতিশ্রুতি, যেমন হচ্ছে নারী প্রার্থী মনোনয়ন, সেই নারী প্রার্থী মনোনয়নের জায়গাটা লঙ্ঘন করে কিভাবে 0% মনোনয়ন দিয়ে তারা একটা জাতীয় নির্বাচন করে। আপনারা জানেন যে বাংলাদেশে 51% ভোটার হচ্ছে নারী ভোটার। সেই নারী ভোটারদের ভোটেই কিভাবে হচ্ছে পুরুষরা আসবে ক্ষমতায়, এই ধরনের বিষয়গুলো খুবই হাস্যকর। আপনারা জানেন যে জোটে কিছু নারী প্রার্থী দিয়ে উইমেন কার্ড খেলা হচ্ছে এখানে। আমরা জানি যে কতটা তারা নারী বিদ্বেষী কাজ করছে। এই পর্যন্ত নারীদেরকে সাইডলাইন করার জন্য স্লাট শেমিং কে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এই স্লাট শেমিং করার মাধ্যমে গ্রামে গঞ্জে যেই নারীটা হচ্ছে মানে কাজে কর্মে যাবে, গার্মেন্টসে যাবে, তার বেতন নিয়ে টানাপোড়েন করবে, তার অর্থনৈতিক অবস্থা কেমন হবে, তার সামাজিক অবস্থা কি হবে। আমরা জানি যে যারা হচ্ছে ওয়ার্কিং উইমেন, তারা যে তার ঘর, তার হচ্ছে পেশা, সব কিছু ব্যালেন্স করে চলতে হয়। এর মধ্যে তাকে যদি এই ধরনের বেশ্যাকরণ করা হয়, তার উপরে নানান ধরনের প্রেশার চলে আসে, সামাজিক প্রেশার। এবং রাষ্ট্র যখন এটাকে মদতদাতা হিসেবে কাজ করে, তখন মনে হয় যে এই দেশে আসলে কি নারী বিদ্বেষিতা বাড়ছে। আমার মনে হয় যে নারীদেরকে যারা হচ্ছে এখনো মানে ভাবছে যে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব কোথায়, এই রাজনৈতিক প্রতিনিধি মানে কি? আমাদের পার্লামেন্টে হচ্ছে নারীরা যায় হচ্ছে পলিসি মেক করতে। এই পলিসি মেক যদি নারীরা না করে, আমার মনে হয় যে এই নারী বিদ্বেষী কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বাড়বে। এটা জাস্ট আপনারা দেখবেন যে ট্রায়াল, এটা কিছুই না। আমার মনে হয় যে সামনে আরও বড় কিছু আসতে যাচ্ছে, যার জন্য আমরা মনে করি যে আমাদের নাগরিকদের, আমাদের রাষ্ট্রের সকল নাগরিকদের এই নিয়ে কথা বলতে থাকতে হবে। এবং হচ্ছে সামনে নির্বাচন, এবং এই নির্বাচনে আপনারা দেখবেন যে নারীরা ভোট চাইতে গিয়ে, যেই দলেরই হোক, ভোট চাইতে গিয়ে হামলার শিকার হচ্ছে। সেইটার আমরা প্রতিবাদ জানাই। এবং নারীদের সেফটি, যারা হচ্ছে প্রচারণায় যাবে, তাদের সেফটি নিশ্চিত করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার আবেদন রইবে। এবং হচ্ছে এই নিরাপত্তা দিয়ে, এবং হচ্ছে নারীরা যেন ভোট কেন্দ্রে ভোট দিতে পারে, সেই নিরাপত্তাটুকু যেন ইন্টারিম দিতে পারে, সেই ব্যবস্থা করা। আচ্ছা।